वंदेऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गौनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश की जानी की बोले तोमारो धामेते हईनु शरणागत তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত ভরসায় আমার এই মাত্র নাথ তুমি তো করুণাময় তব দয়া পাত্র নাহি মোর সম অবশ্য ঘুচাবে ভয় আমারে তরিতে কাহার শকতি অবনি ভিতরে নাহি দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ আমি নিত্য দাস তুমি পালয়িতাম তুমি গোপ্তা জগন্নাথ তোমার সকল আমি মাত্র দাস আমারে তরিবে তুমি তোমার চরণ করিন বরণ আমার নাহি তো আমি ভকতি বিনোদ কাঁদিয়া শরণ লয়েছে তোমার পায় ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন কর হে তাই কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। ধারাবাহিক গৌর কথা। নিমাই বাড়ি চলে গেল। পরদিন ভোরে আবার নিমাইকে সকলে দেখল একজন সাধারণ মানুষ ছাড়া আর সে কি, বড়জোর মধুর স্বভাব, বিনম্র এক ভক্ত মাত্র কেমন আর্ত হয়ে প্রার্থনা করছে দেখো। বলছে, হে কৃষ্ণ করুণাময়, আমাকে বিষয় বাসনা থেকে উদ্ধার করো। নিজ ঈশ্বর হলে কি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে? তথাপি বিষয়ের অভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা, কহেন না যায় কৃষ্ণ কৃপার মহিমা। যদি ভববন্ধন থেকে মুক্তি চাও, যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, বিষয়ের সংস্রব থেকে দূরে থাকো। আর যার বিষয় সম্পত্তি আছে আগে থেকে সে কি করবে? বিষয় সম্পত্তি সমস্তই শ্রীকৃষ্ণের, তাঁর ঐকান্তিক নিত্য কিঙ্কর রূপে আমি তাঁরই বিষয়ের অবধায়ক মাত্র। এই বিনয় নিয়ে সে বাস করবে। যতটুকু না করলে জীবন ধারণ করা যায় না, ঠিক ততটুকুই ভোগ করবে, অতিরিক্ত তাই বন্ধন। হে প্রভু, তোমার কাছে শুধু আমার এক নিবেদন, এক বিজ্ঞাপন শোনো, অবধান করো। যা বলছি তা মিথ্যে নয়, তা পরমার্থ, তা যথার্থ সত্য। যদি আমাকে তুমি না দয়া করো তাহলে কোথাও আর কৃপাপাত্র পাবে না। একমাত্র
পতিতই তো দয়ার পাত্র, তাকিয়ে দেখো আমার মতো পতিত আর কে আছে? আমার মতো দিনহীন অধম অধম আর কোথায়? ন মৃষা পরমার্থমেব মে শৃণু বিজ্ঞাপন মেকাগ্রতিয়াঃ। যদি মে ন দয়িষ্যসি তদা দয়নীয়স্তব নাথ দুর্লভ। সত্য এক বার্তা কহ শুনো দয়াময়, মবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি করো সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। লোকশিক্ষার জন্যে যাই কেন না করো, তোমাকে আর ভুলছি না দেখছি না। ভুল করে তুমিই স্বয়ং ঈশ্বর, প্রকৃতির অগোচরে সর্বনিয়ন্তা আদি পুরুষ। তুমি অন্তর্হিত সর্বহন্তা কালস্বরূপ। যতই না উদ্ধার করো বলে কাঁদো, তুমি মৃত্যু সংসার সাগরে সমূর্ধতা। দৃষ্টি দোষ ঘটলে যেমন নাট্যধর নাটকে চেনা যায় না, তেমনি দেহাভিমান জীব তোমার নির্ণয় করতে অসমর্থ। তুমি বাসুদেব, তুমি নন্দগোপ কুমার, গোবিন্দ, পদ্মনাভ, কমলমালী, পঙ্কজনয়ন, ঋষিকেশ। সম্পদে মঙ্গল নেই, কৌলিন্যে ঐশ্বর্যে বিদ্যাবত্তায় বা সৌভাগ্য মদে মত্ত হয়ে মানুষ তোমার নামোচ্চারণ করতে ভুলে যায়। তুমি অকিঞ্চনের ধন, যার কিছু নেই কেউ নেই, তাকেই তুমি দর্শন দাও, তাকেই তুমি কৃপা করো। হে করুণাবলোকন, আমাদের দিকে তাকাও, দয়া করো। আর কেউ ভুল করল না, নরদেহে ভগবান এসেছেন, তাই তো চিত্ত সুখময়, জগৎ সুখময়। মুসলমান সৈন্যের ভয়ে মুরারিগুপ্ত ম্লান হয়ে আছে, তাকে আশ্বস্ত করা দরকার। শ্রীবাসের ঘরে নিমাইয়ের সামনে স্তব পাঠ হচ্ছে, বরাহ অবতারের স্তব। যেই পড়া হলো অমনি নিমাই হুঙ্কার করে উঠল, দ্রুত বেগে ছুটল মুরারির বাড়ির দিকে। মুরারির বাড়িতে ঢুকেই চেঁচিয়ে বলতে লাগলো, শুকর শুকর। মুরারি বাড়িতে ছিল, গর্জন শুনে সচকিত হলো, কোথায় শুকর? এস্ত হয়ে তাকাতে লাগলো চারদিকে। মুরারিকে পিছনে ফেলে নিমাই তার পূজার ঘরে গিয়ে ঢুকলো, দেখলো সেখানে এক বৃহৎ জলপাত্র। নিমাই বরাহ রূপ ধারণ করলো, দাঁতে করে তুলল সেই জলপাত্র, গর্জন করতে লাগলো। সকলে স্তম্ভিত হয়ে গেল রূপ দেখে। নিমাইয়ের হাতে পায়ে চার খুর প্রকাশিত হয়েছে, আর সেই চার পায়ে হাঁটছে মাটিতে। নিমাই বললে, মুরারি কোনো ভয় নেই, আমার স্তব করো। মুরারি স্তব করতে লাগলো। তুমি খুব বেদ মানো, কিন্তু বেদ অন্ধ। যে আমার তত্ত্ব কি জানে? তোমার তত্ত্ব শুধু তুমিই, বললে মুরারি। অনন্ত ভুবন তোমার রোমকূপে, বেদ তোমার কি করে অন্ত পাবে? অন্ত পায় না বলেই তো সে অন্ধ। কাশীতে বেদাচার্য প্রকাশানন্দ আমার অঙ্গ খণ্ড খণ্ড করছে, তার শুধু বেদ ব্যাখ্যা, সে ভক্তি মানে না, সে বিগ্রহ মানে না ভক্তিই সমস্ত বেদ সার। তুমি তাকে জানাও। জানাবো? তুমিও জানো আর নির্ভয় হও। কার সৈন্য, কে বিধর্মী? নিমাই তাকালো অভয় নেত্রে, বললে, আমি এবার তবে যাই। বলতে বলতেই নিমাই মূর্ছিত হয়ে পড়ল। বাহ্যজ্ঞান ফিরে এলো। বললে, মুরারি আমি এখানে কি করে এলাম? মুরারি স্তব্ধ। মনে পড়ল নিমাইয়ের শ্রীবাসের বাড়িতে আমি অবতারের স্তোত্র শুনছিলাম। শুনতে শুনতে এখানে চলে এসেছি বুঝি? কোনো চাপল্য করিনি তো?
না, কোনো চাপল্য করনি। গম্ভীর স্বরে বলল শ্রীবাস। নিমাই আবার ঘরে গিয়ে কাঁদতে লাগলো। তোমরা সবাই কৃষ্ণের দাস বলে দাও, আমার কিসে কৃষ্ণে মতি হবে। আর ভুলছি না তোমার দুই ভাব, কখনো ভক্ত ভাব, কখনো ভগবান ভাব। ভক্ত ভগবান দুই তুমি। হে প্রভু, আমার সমস্ত স্নেহ খণ্ডন করো, যাতে আমার চিত্ত কেবল তোমাতেই ধাবমান থাকে। নিয়ত বিপদে রাখো, তাহলেই থাকব তোমার শ্রীপদে। অবিদ্যার বশে বিষয় অভিলাষী হয়ে অনর্থক কাম্য কর্ম করে অশেষ যন্ত্রণা পাচ্ছি। সেই যন্ত্রণা দূর করবার জন্যেই তুমি অবতীর্ণ হয়েছ। তোমার চরিত্র শুনতে দাও, গান করতে দাও, নিরন্তর উচ্চারণ করতে দাও। অনন্ত অন্যের থেকে শুনে আনন্দিত হতে দাও। যে ব্রহ্মতেজ চায় সে বেদপতি ব্রহ্মার উপাসনা করে। যে ইন্দ্রিয়ের পটুতা চায় সে ইন্দ্রের, যে সন্তান চায় সে প্রজাপতি দক্ষের, যে সৌভাগ্য চায় সে দুর্গার, যে স্বর্গকামী সে দ্বাদশ আদিত্যের, যে শত্রুর উচ্ছেদ চায় সে রাক্ষসকে ভজনা করবে, যে পদভ্রংশের নিবারণ চায় সে করবে অন্তরিক্ষকে, যে বিঘ্ন নাশ চায় সে যক্ষকে, যে রাজকার্য চায় সে মনুকে, যে শুধু আয়ু চায় সে অশ্বিনী তনয়কে, আর যে ভক্তি চায় ভগবদ অনুরাগ চায় তার অর্চনীয় শুধু বিষ্ণু, তার অর্চনীয় তুমি। নিত্যানন্দের ডাকনাম নিতাই। নিমাইয়ের চেয়ে ৮-৯ বছরের বড়। জন্ম বীরভূম জেলার এক চাকা গ্রামে। বাপের নাম হাড়াই পণ্ডিত আর হাড়াই ওঝা, মায়ের নাম পদ্মাবতী। ব্রজের যে বলরাম সেই নিত্যানন্দ, শ্রীকৃষ্ণের বলরামকেই চাই। তেমনি নিমাইয়ের নিত্যানন্দকে প্রয়োজন। বলরাম যেমন শ্রীকৃষ্ণের বিলাস, তেমনি নিত্যানন্দ নিমাইয়ের। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ। নিত্যানন্দ নিমাইয়েরই আবির্ভাব, বিশেষ সাক্ষাৎ হলধর। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম। সেই দুই জগতের হই সদয়, গৌড় দেশে পূর্ব শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। সূর্য কি করে? অন্ধকার হরণ করে আর প্রচ্ছন্নকে প্রকাশিত করে। তেমনি নিমাই নিতাই দুই ভাই কি করে? অজ্ঞান হরণ করে। অজ্ঞান কি? তত্ত্বজ্ঞানের অভাবই অজ্ঞান। তত্ত্বজ্ঞান কি? শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য, আর কৃষ্ণের শুধু কৃষ্ণেরই প্রীতির জন্যে এই জ্ঞানই তত্ত্বজ্ঞান। আর ধর্ম অর্থ কাম মোক্ষের যে বাসনা, যার লক্ষ্য শুধু আত্মেন্দ্রিয় প্রীতি, তাই অজ্ঞান। সংক্ষেপে কৃষ্ণ ভক্তি কামনা ছাড়া আর কামনাই অজ্ঞান। এই অজ্ঞানের নাম কৈতব। কৈতব মানে আত্মবঞ্চনা। জীব যখন ঐহিক ও বা পারত্রিক সুখ চায়, তখনই সে নিজেকে প্রতারণা করে। নিত্য শাশ্বত সুখ শুধু কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তিতে। আর যতক্ষণ পর্যন্ত হৃদয়ে নিজের সুখের বা দুঃখ নিবৃত্তির ইচ্ছা, ততক্ষণ ভক্তি অনুপস্থিত। মোক্ষ বাসনাই শ্রেষ্ঠ কৈতব। মায়াধীন জীব যদি নিজেকে মায়াধীশ ঈশ্বর মনে করে, তাহলে আর ভক্তি থাকে না, সেব্য সেবকত্ব থাকে না। শুভাশুভ কর্ম
কৃষ্ণ ভক্তির বাধক, শুভ কর্মের প্রেরণাও আত্মসুখের বাসনা, আর পাপ কর্মের উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু কৃষ্ণ ভক্তিতে সুখ বাসনার লেশ নেই। সেই অজ্ঞান নাশ করে দু ভাই নিমাই নিতাই শুধু অজ্ঞানই নাশ করে না, প্রচ্ছন্ন বস্তু তত্ত্ববস্তুকেও প্রকাশ করে। তত্ত্ববস্তু কি? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি আর নাম কীর্তন। আর এ তত্ত্ববস্তুই আনন্দস্বরূপ। কৃষ্ণ ভক্তির 3 স্তর: সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। আর প্রেম ভক্তিই প্রগাঢ়তম। দু ভাই আর কি করে? দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। দুই ভাগবত কি? এক ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।